মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে নির্বাচনের আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং লাইয়ের সঙ্গে নেতৃত্বে 11 সদস্যের কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি জান্তা সরকার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন MRTV জানায়, মি অন লাইং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি নির্বাচন তত্ত্বাবধান করবেন। বুধবার মিয়ানমারের সামরিক প্রধান মিন অং লাইং জানান, আগামী ডিসেম্বর মাসে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে 2021 সালের অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মিন অং লাইং সেনাবাহিনীর প্রধান পদেও বহাল থাকবেন। এদিকে মিয়ানমারের সামরিক সরকারের প্রস্তাবিত নির্বাচন পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনা, প্রতিবাদ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। এই উদ্দেশ্যে নতুন একটি আইন পাশ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। আইনে বলা হয়েছে, নির্বাচনের পরিকল্পনার বিরুদ্ধে যে কোনো উস্কানিমূলক বক্তব্য, সমালোচনা, প্রতিবাদ, লিফলেট বিতরণ বা বিক্ষোভ আয়োজন অপরাধ হিসেবে বিবেচিত হবে। ব্যক্তির ক্ষেত্রে শাস্তি হবে সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 7 বছর এবং কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড। এতে আরও বলা হয়, নির্বাচন চলাকালীন ব্যালট পেপার নষ্ট করা, ভোটার, প্রার্থী কিংবা নির্বাচন কর্মকর্তাদের ভয় দেখানো বা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনে সহিংসতায় কেউ নিহত হলে অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে বলেও জানানো হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।